বিশ্বকর্মার বাহন হাতি। বেদে বিশ্বকর্মাকে বর্ণনা করা হয়েছে ৩০টা রূপে। ঋগ্বেদের বর্ণনায় পাওয়া যায় আকাশ ও পৃথিবী সবটাই সৃষ্টির আদিকালে জলে পরিপূর্ণ ছিল। পরে জলভাগ বাড়তে বাড়তে পৃথিবী ক্রমশ দূরে সরে যেতে থাকে। সেই সময় বিশ্বকর্মাই তার নিরীক্ষণ করে ভূলোক দুর্লোক আলাদা করে এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেন। এই বিশ্ব তারই কর্মের প্রতীক বলে তার নাম বিশ্বকর্মা। হিন্দু পুরাণ মতে বিশ্বকর্মার শিল্পের ছোঁয়া সত্য, ত্রেতা, দাপর, কলি সব যুগেই পাওয়া যায়। সত্যযুগে বিশ্বকর্মা দেবরাজ ইন্দ্রের জন্য স্বর্গপুরী নির্মাণ করেছিলেন, যেখানে ইন্দ্রদেব অন্যান্য দেবতাদের সঙ্গে বসে মর্তলোক শাসন করতেন। এই ইন্দ্রের স্বর্গপুরী নির্মাণের সঙ্গে একটি পৌরাণিক কাহিনী জড়িয়ে আছে। বিশ্বকর্মা ইন্দ্রের জন্য এক একবার করে অসাধারণ এক একটি প্রাসাদ নির্মাণ করেন, আর ইন্দ্রদেবের তা পছন্দ হয় না। এভাবে কিছুদিন চলার পরে প্রতিকারের আশায় বিশ্বকর্মা বিষ্ণুর শরণাপন্ন হন। তখন বিষ্ণু এক বালকের বেশে ইন্দ্রের কাছে গিয়ে বলেন যে জগতের সবই অনিত্য। তার আগেও কয়েকজন ইন্দ্র ছিলেন, আর তার পরেও থাকবেন, আর তাই কোনো সৃষ্টি শ্রেষ্ঠ সুন্দর হতে পারে না। এখানেই শেষ করলাম বিশ্বকর্মা পুজোর ইতিহাসের দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্ব দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।